সুতির মদনা এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কিনারা পুলিশের। গ্রেপ্তার উত্তরপ্রদেশের বাদাউন গ্যাংয়ের ৬ দুষ্কৃতী। মুর্শিদাবাদ জেলার সুতি থানার মদনা এলাকায় প্রায় ১ মাস আগে ঘটে যাওয়া সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার কিনারা করল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। ঘটনায় উত্তরপ্রদেশের বাদাউন জেলার একটি কুখ্যাত ডাকাত গ্যাংয়ের মোট ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ। উদ্ধার করা হয়েছে সোনা চাঁদির অলঙ্কার ও ডাকাতি করার সরঞ্জাম। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, ধৃতরা পরিকল্পিতভাবে সুতি থানার অন্তর্গত মদনা এলাকার একটি সোনার দোকানে ডাকাতি চালায় গত মাসে ২৯শে নভেম্বর এবং বিপুল পরিমাণ সোনা ও চাঁদির গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তদন্তে নামে সুতি থানার পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করে বর্ধমান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের গ্রেপ্তার করার পর তাদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গতকাল পাকুড় থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে লুট হওয়া সোনা ও চাঁদির অলঙ্কার উদ্ধার করা হয়। এছাড়াও কয়েকটি সাইকেল উদ্ধার হয়। এই সাফল্যে এলাকায় স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের নাম সুনীল সিং, বিজয় সিং, শ্যাম সুন্দর, সোনি, প্রিয়াঙ্কা এবং রুবি। সকলের বাড়ি উত্তরপ্রদেশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান ধৃতদের সঙ্গে মহিলা থাকত, কারণ সাধারণ মানুষ তাদের যেন সন্দেহ করতে না পারে। এর ফলে তারা যে কোনো জায়গায় ঘর ভাড়া পেয়ে যেত। সাইকেলে করে আগে বিভিন্ন এলাকায় রেকি করত বলে প্রাথমিকভাবেই জানা যায়। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। আমরা 29/11/2025 একটা খবর পাই, সকাল সকাল বেলা এলো, একদম আর্লি মর্নিংয়ে 2টোর সময়, কি এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে সুতি থানার অন্তর্গত মদনার বলে একটা জায়গা আছে, ওখানে একটা কলকাতা জুয়েলার্স শপ আছে। ওখানে একটা ডাকাইতি মতন হয়েছে। জুয়েলারি শপ থেকে অনেকগুলো সোনা গয়না আর প্রায় 1 লাখ টাকার এরকম অ্যামাউন্ট ডাকাইতি হয়েছে। কিছু 7-8টা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে। ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার, ওকে বেঁধেও রেখেছিল, বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে। তো তারপরে আমাদের নিজের সুতি থানার টিম, আমাদের সিএমসি যে ক্রাইম মনিটরিং টিম, আমাদের এসওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠলো। আমরা কেস রেজিস্টার করলাম, করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম। তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে, আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে, ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই, এটা বাইরে গ্যাং হতে পারে। তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদায়ু গ্যাং হতে পারে, ফেমাসলি নোন অ্যাজ বদায়ু গ্যাং। তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম, তারপরে আমরা টিম নিজে নিজে সাজালাম। ভাগ্যে আমাদের খুবই ভালো ছিল, আমাদের আবার 10 তারিখের আমাদের একটা ইনপুট আসবে, এই 10/12/2025-এ কি ওরা এদিকে আবার আসছে। তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে, রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম। 6 জনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি।